হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকের মিনি ব্লগে আবার তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তো সেদিনকে বলেছিলাম আমার যেহেতু একটুখানি শরীরটা খারাপ, তো আজকে না দেখি সকালে উঠে শরীরটা বেশ ভালোই লাগতেছে, তাই তাড়াতাড়ি সকালে বেলা উঠে গেছি। উঠে ফ্রেশ ট্রেশ হওয়া, চাটা খাওয়া সব কিছু আজকে শেষ কিন্তু আমার। আর চাটা খেয়ে আসি আমি সব পর ফার্স্টে যে কাজটা করে চাটা খাওয়ার পর সব দিন আমার বিছানা পরিষ্কার করা। যদি আমি বিছানাটা পরিষ্কার করি না তাহলে বুঝবে আমার মনে শান্তি লাগতেছে না। এক কথা বলতে গেলে বিছানাটা পরিষ্কার করার পরে আমি বুঝি না এখন আমার ভালো লাগতেছে। কার কার আমার মতো লাগে আমাকে জানাবা তো। আর যদি আমার পেজে তোমরা কেউ নতুন তাহলে প্লিজ পেজটা ফলো করে দিও। আর আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর একটুখানি শেয়ার করে দেওয়া, তাহলে আমার ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ রাখবো। তাই এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা পরিষ্কার করাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখি মা একটা কি জিনিস আনছে, দেখি তোমাদেরকে। এই পাতাগুলি দেখি কি তোমরা কি বুঝতে পেরেছো এটা কি শাক? আমার না খুব ভালো লাগে এই শাকটা খেতে, তার জন্য মা নিয়ে এসেছে। এই শাকটা দিয়ে মা কি করে এটা পরে দেখাবো। দেখো আমি মা রান্না বসেছে, তার জন্য আমি মায়ের সবজিটা কেটে হেল্প করে দিয়েছি। তো মায়ের কইতে আছে যে আর কি সবজি কাটো, মা আর কিছু কাটতে লাগবো? মা কাছে না আর কিছু কাটতে লাগবো না, হয়ে যাবো। তো আমি স্নান টান করে এসে দেখি মায়ের দিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। রান্না এদিকে হয়েছে আজকে পটল আলুর তরকারি, তারপর উচ্ছে আলু ভাজা, আর যে পাতাগুলি দেখাচ্ছিলাম তোমাদেরকে সে পাতাগুলির বড়া। তো পাতাগুলির বড়া দেখে আমার এমন লোভ লেগেছে, কারণ আমি একটা বড়া মুখে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। খেয়ে দেখি বেশ ভালো লাগতেছে তো খেতে, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আমার ভিডিওটা আজকে এতখানি, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।